ছোট থেকে বাবা মার আদর কি জিনিস সেটা বুঝিনি, বাবা মার ভালোবাসা পাইনি। তাই এমন একজনকে চাই যে নিজেও আমাকে ভালোবাসবে এবং তার পরিবারও আমাকে বাবা মার আদর যত্ন ভালোবাসা সবকিছু দেবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি আপু, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আপনার নাম? ভাই আমার নাম নদী। নদী। নদী, দেশে বাড়ি কোথায়? কুমিল্লাতে। কুমিল্লাতে। পরিবারে কে কে আছে আপু? পরিবারে আমার বাবা মা নেই, আমার শুধু নানু আছে, আমি নানুর কাছে বড় হয়েছি ছোট থেকে। বাবা মা নেই? না। বাবা মাকে কখনো দেখেন নাই? না দেখিনি। ছোটকালেই মারা গেছে, তাই না? মারা গেছে কিনা জানি না, কিন্তু কখনো দেখিনি। ও, দেখেন নাই, সে চলে গেছে। যোগাযোগ আ- হয়নি কখনো। আচ্ছা। তো আপু, তো আপনি তো, আপনার বয়স কত? আমার বয়স 24 বছর চলতেছে। 24 বছর চলছে, জি। প্রাপ্তবয়স্ক এখন আপনি। তো কিরকম লোককে বিয়ে করতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি এমন একজনকে চাই যার আহামরি টাকা পয়সা থাকতে হবে না, কিন্তু সে ভালো মনের মানুষ, সে আমার বিশ্বাসের মূল্য দিবে, সারা জীবন আমাকে ভালো রাখবে, আমার দায়িত্ব নেবে। আর সব থেকে বড় কথা, আমার একমাত্র গার্জিয়ান যিনি আমার নানুর দায়িত্ব, তাকে নিতে হবে। ও, আপনারা আপনার নানুর দায়িত্বটা নিতে হবে। জি। আচ্ছা আপু, আপনি বলছেন আপনার আপনার নানুর দায়িত্ব নিলে হবে, তো আপনি কিরকম লোককে বিয়ে করতে চাচ্ছেন? আমি বিয়ে করতে চাচ্ছি, তার বয়স বিষয় না বা তার অতীত নিয়েও আমার কোনো সমস্যা নেই। সে যদি বিবাহিত হয়, যে অতীতে বিয়ে করছে, বাচ্চা আছে, তাও সমস্যা নেই, কিন্তু সে সারা জীবন আমাকে ভালো রাখবে, ভবিষ্যতে আমাকে ভালো রাখবে, আমি ছাড়া অন্য কারো হবে না, এমন কোনো মানুষকে আমি চাই। আচ্ছা আপু, আপনি বাংলা কতটুকু পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমি পড়াশোনা করছি, আমি এইচএসসি পর্যন্ত পড়ছি। এইচএসসি পর্যন্ত পড়াশোনা জি, করেছেন? তারপরে পড়া হয়নি। আচ্ছা আপু, আপনি তো বলছেন আপনি বয়স বেশি হলেও সমস্যা নেই, 40 50 60 হলেও তো সমস্যা নেই। না। আচ্ছা, অনেক ভাইরা আছে আমাদের সাথে যোগাযোগ করবে, আপনার সাথে বিয়ের প্রস্তাব দিতে পারে আপনাকে। আপনাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে বিয়ে করতে চাইবো, আপনি কি করবেন? জি অবশ্যই। কারণ তারা প্রবাসী থাকবে অথবা তাদের গার্জিয়ান নেই বর্তমান, তারা দূর দূর থেকে আসতে পারবে না এই মুহূর্তে, তারা বিয়ে করতে চাইবে, করবেন? জি। আচ্ছা আপু, আপনি বিয়ের পর শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসবেন নাকি হাজবেন্ডকে? কাকে বেশি প্রায়োরিটি দিবেন? পৃথিবীতে সব থেকে বেশি আপন তো স্বামী হয়, স্বামীর পরে পরিবার। তো আমি অবশ্যই আমার স্বামীকে গুরুত্ব দিব, পাশাপাশি তার পরিবারকেও গুরুত্ব দিব। দুজনকেই গুরুত্ব দিবেন, জি। সমান চোখে দেখবেন। জি। আচ্ছা আপু, আপনি কি একটা সাংসারিক মেয়ে হয়ে উঠবেন? অবশ্যই ইনশাল্লাহ। আগে তো আপনার বিয়ে হয়নি, তাই না? না। আচ্ছা, তো আপনি কি সংসারের সব কাজ পারেন? আপনার নানু শিখিয়েছে আপনাকে? জি, রান্না বান্না থেকে শুরু করে ঘরের সব কাজ আমি পারি। আচ্ছা। তারপর আমরা যদি কারোর সাথে আপনাকে বিয়ে দেই, পরে যদি বলে মেয়েটা অলস, ঘুমাচ্ছে, বেশি ঘুমায়, কোনো কাজকর্ম পারে না, অথবা বিভিন্ন একটা অজুহাত দিবে যে আপনি এই কাজ পারেন না বা আপনার একটা ফল্ট হয়েছে, এরকম কোনো কমপ্লেন আসবে আমাদের কাছে? ইনশাল্লাহ কোনো অভিযোগ পাবেন না। আচ্ছা আপু, আপনি বলছেন বেশি বয়স হলেও সমস্যা নেই, এরকম লোকেরা তো সিঙ্গেল থাকে না, মূলত বিয়ে হয়ে থাকে, ওয়াইফ মারা যায় অথবা চলে যায়, বাচ্চা কাচ্চা থাকে অথবা ওয়াইফের বাচ্চা কাচ্চা হয় না, এরকম লোককে বিয়ে করবেন? আমার তার অতীত নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে ভবিষ্যতে শুধু আমাকে নিয়ে থাকলেই হবে। আপনাকে স্ত্রীর মর্যাদা দিলেই জি। চলবে, তাই না? তা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। কেউ যদি নদী আপুর সাথে সরাসরি কথা বলতে চান, ভিডিও কলে দেখতে চান, অথবা বিনা যৌতুকে ওনাকে বিয়ে প্রস্তাব দিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব। কেউ অযথা ভিডিও কল অডিও কল দিবেন না। আর এটা হচ্ছে আমাদের অফিসের পার্সোনাল নাম্বার, এটা নদী আপুর কোনো ফোন নাম্বার না, আমি আবারও বলে দিচ্ছি। আর উনি বেশ কিছুদিন আমাদের অফিসে থাকবে, কেউ যদি এই ভিডিও দেখে ওনাকে পছন্দ করে থাকেন, ওনার দায়িত্ব নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। শুধু এতটুকু যে সে আমাকে সম্মান করবে, ভালোবাসবে, সারা জীবন ভালো রাখবে, এতটুকু হলেই হবে। আচ্ছা আপু, আপনি নামাজ কালাম পড়েন? জি, পড়াবো। আচ্ছা, বিয়ের পরে যদি কোনো ভাই বলে পর্দা করতে, আপনি করবেন? অবশ্যই করবো, আমার স্বামী যেটাতে ভালো থাকবে আমি সেটাই করবো। আচ্ছা আপু, যদি আপনি কি বিয়ের পর কি আপনার হাজবেন্ডের বাবা মা কি নিজে বাবা মার মতো দেখবেন নাকি তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবেন? একদমই না, আমি যেহেতু আমার যেহেতু বাবা মা নেই, আমি বুঝি বাবা মা না থাকার কষ্টটা কি। আমি অবশ্যই নতুন একটা পরিবারে গেলে নতুন বাবা মা পাবো, তাদেরকে আমি অবশ্যই ভালোবাসবো। আচ্ছা আপু, আপনি ভালো থাকবেন, আপনার একটা মনে মতো যুগিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।